স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। Section A, Reading Comprehension. Scene 1. Read the following passage and answer the question given below. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। Well, they were unsuccessful, for it was a fairy cap. They pulled it and twisted it, and so the squall became a storm, the mightiest they have ever seen. The captain ordered his men to bring John before him. In anger, he grabbed him by the tail of his striped cap, twisted him thrice, and flung him out to the sea. But the winds called up by the cap spun the ship 3 times around. As John went under the waves, the cap came off his head. Soon the storm stopped and John swam ashore. The cap followed him. When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। ঠিক আছে, তারা ব্যর্থ হয়েছিল কারণ এটি একটি পরী ক্যাপ ছিল। তারা এটিকে টেনে দুমড়ে মুচড়ে দিল, ফলে ঝড়ো হাওয়া প্রচণ্ড ঝড়ে পরিণত হলো, যা তারা কখনো দেখেনি। ক্যাপ্টেন তার লোকেদের নির্দেশ দিলেন জনকে তার সামনে আনতে। রেগে গিয়ে সে তার ডোরাকাটা টুপির লেজ ধরে তাকে 3 বার পাক দিয়ে সমুদ্রে ফেলে দেয়, কিন্তু ক্যাপ দিয়ে ডাকা ঝড় জাহাজটিকে 3 বার ঘুরিয়ে দেয়। জন ঢেউয়ের নিচে যেতেই তার মাথা থেকে ক্যাপ খুলে গেল। শীঘ্রই ঝড় থামল এবং জন সাঁতরে তীরে চলে গেল। টুপি তাকে অনুসরণ করে। যখন সে জমিতে পৌঁছলো, জন ক্যাপটি তুলে নিয়ে তার মা এবং খামারের বাড়িতে দৌড়ে গেল। A. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answer. 2 into 3 equal to 6. অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তার সাথে সাথে তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে 1. দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন বাই দ্য কলার অফ হিজ শার্ট। অর্থাৎ নাবিকটি জনের জামার কলারটা ধরে টেনেছিল। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ। অর্থাৎ নাবিকটি জনের ডোরাকাটা টুপির লেজ ধরে টেনেছিল। 2. দ্য সেলার্স ওয়ার আনসাকসেসফুল অ্যাজ ইট ওয়াজ এ কার্ডস ক্যাপ। অর্থাৎ নাবিকেরা অসফল হয়েছিল কারণ এটা ছিল অভিশপ্ত একটা টুপি। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। ঠিক আছে, তারা ব্যর্থ হয়েছিল কারণ এটা ছিল একটা পরীর টুপি। 3. When John got to the land, he threw the cap and went home to his mother. অর্থাৎ জন যখন মাটিতে গেল বা ভূমিতে গেল, সে টুপিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং তার মায়ের কাছে গিয়েছিল। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে when he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. অর্থাৎ যখন জন ভূমিতে বা মাটিতে গেল, জন টুপিটাকে তুলে নিয়েছিল এবং দৌড়ে তার মায়ের কাছে এবং খামার বাড়িতে গিয়েছিল। B. Answer the following question. 2 into 2 equal to 4. 1. When did the storm stop? অর্থাৎ কখন ঝড়টি থামলো। অ্যান্সার when John went under the waves, the cap came off his head and storm stopped. অর্থাৎ যখন জন ঢেউয়ের তলায় তলিয়ে গিয়েছিল, তার মাথা থেকে টুপিটা খুলে গিয়েছিল এবং ঝড়টি থেমে গিয়েছিল। 2. What did the captain do in anger? অর্থাৎ নাবিকটি রেগে গিয়ে কি করেছিল। অ্যান্সার ইন অ্যাঙ্গার দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ। অর্থাৎ নাবিকটি রেগে গিয়ে জনের ডোরাকাটা টুপির লেজটি ধরেছিল। রিডিং কম্প্রিহেনশন আনসিন। 2. রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এখানেও তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে
এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো এটা কিন্তু তোমাদের আনসিন রয়েছে। আর্যভট্ট was a great mathematician and astronomer who lived during the Gupta period. At the age of 23, he wrote his small but famous work on astronomy, the Aryabhatta. In it, he organized and combined the exciting knowledge of astronomy and mathematics. Aryabhatta was the first astronomer to mention that the day and night are caused by the rotation of the earth on its axis. He stated that the moon and planets shine by reflected sunlight and the eclipses are caused by the shadows cast by sun and the moon. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। আর্যভট্ট ছিলেন একজন মহান গণিতবিদ এবং জ্যোতির্বিদ, যিনি গুপ্তযুগে বসবাস করতেন। 23 বছর বয়সে তিনি জ্যোতির্বিজ্ঞানের ওপর তার ছোট কিন্তু বিখ্যাত কাজ আর্যভট্ট লিখেছিলেন। এতে তিনি জ্যোতির্বিদ্যা এবং গণিতের বিদ্যমান জ্ঞানকে সংগঠিত ও একত্রিত করেন। আর্যভট্টই প্রথম জ্যোতির্বিজ্ঞানী যিনি উল্লেখ করেছেন যে দিন এবং রাত পৃথিবীর অক্ষের ওপর ঘূর্ণনের কারণে ঘটে। তিনি বলেছিলেন যে চাঁদ এবং গ্রহগুলি প্রতিফলিত সূর্যালোকের দ্বারা আলোকিত হয় এবং সূর্য ও চাঁদের ছায়া দ্বারা গ্রহণ ঘটে। A. Write T for true and F for false statements in the boxes 1 into 4 equal to 4. অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। 1. আর্যভট্ট ওয়াজ এ ফেমাস ম্যাথামেটিশিয়ান। এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। 2. আর্যভট্ট রোড দ্য বুক দ্য আর্যভট্ট। এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। 3. আর্যভট্ট এক্সপ্লেন দ্য সিক্রেটস অফ দ্য ইক্লিপসেস। এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। 4. আর্যভট্ট ওয়াজ এ গ্রেট অ্যাস্ট্রোনমার অফ মুঘল পিরিয়ড। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 2 equal to 4. 1. মেনশন আর্যভট্টস কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ অ্যাস্ট্রোনমি। অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে আর্যভট্টের অবদান উল্লেখ করো। অ্যান্সার: আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু মেনশন দ্যাট দ্য ডে অ্যান্ড নাইট আর কজড বাই দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস। 2. হোয়াট ইজ দ্য কজেস অফ ইক্লিপসেস। অর্থাৎ গ্রহণের কারণ কি। অ্যান্সার: ইক্লিপসেস আর কজড বাই দ্য শ্যাডোজ কাস্ট বাই দ্য সান অ্যান্ড দ্য মুন। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3. ডু অ্যাজ ডিরেক্টেড 1 into 4 equal to 4. 1. মাই সন ইজ ভেরি ড্যাশ ব্যাকেটে পপুলার অ্যামং দ্য ফ্রেন্ড। রিপ্লেস দ্য ওয়ার্ড পপুলার উইথ ইটস অ্যান্টোনিমস। অর্থাৎ পপুলার যে শব্দটা রয়েছে সেগুলোর তোমাদেরকে কী করতে হবে, বিপরীত শব্দ লিখতে হবে। তো পপুলারের বিপরীত শব্দ হচ্ছে আনপপুলার, তাই শূন্যস্থানে বসবে আনপপুলার। 2. সি ড্যাশ ব্যাকেটে প্রিপেয়ার ফর দ্য এক্সাম ফর 3 months। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এইদার দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো হ্যাড বিন প্রিপেয়ারিং। 3. Their claim is not reasonable. Write the antonym of the underlined word by using the prefix. অর্থাৎ যে শব্দটার নিচে দাগ দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে বিপরীত শব্দ লিখতে হবে প্রিফিক্স অ্যাড করে। তো এটার অ্যান্সার হবে আনরিজনেবল। 4. মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড রিফ্রেশ। তো রিফ্রেশ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে নাও আই উইল রিফ্রেশ মাই সেলফ। সেকশন সি, রাইটিং স্কিল 4. রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। প্রশ্নের মান 8। অর্থাৎ তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্রিয় ঋতু নিয়ে। দেখো পয়েন্ট দেওয়া রয়েছে নেম অফ দ্য সিজন, ডিউরেশন, ডেসক্রিপশন অফ দ্য সিজন, হোয়াই ডু ইউ লাইক দিস সিজন। তো এটার অ্যান্সারটা দেখে নাও। প্রথমে তোমরা হেডিং করবে মাই ফেভারিট সিজন, নিচে লিখবে মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং। March and April is the main months for this season. In this season, trees get new leaves, flowers start to grow and become prettier. I love to see the color of flowers and leaf at this time. You will find everything is looking really fresh and beautiful in this season because they get a new look. I really love this season because at this time the weather is very pleasant. The weather is not a very hot or cool at this time.
দ্যাট ইজ হোয়াই আই লাইক দিস সিজন মোস্ট। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।